মন্দির কাঁচাপাড়া মা কালী রক্ষিতে অথবা যোগাযোগ করতে পারেন। রক্তের বন্ধন যে কোনো কিছুর চেয়ে শক্তিশালী। আসুন এগিয়ে যাও এই মহৎ কাজে। শুভ সকাল সবাইকে। এখন বাজে 10টা আর আমি বেরিয়ে পড়ছি আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য। প্রতি বছর তোমাদেরকে শেয়ার করি এই প্রোগ্রামটা, আমাদের পারিবারিক উদ্যোগটা এবারও হচ্ছে। এবার একটু লেট হয়ে গেছে, একটু ঠান্ডার দিকে হচ্ছে, আগে পুজোর আগে হতো। যাই হোক, কিন্তু হচ্ছে ফাইনালি, তার জন্য খুব এক্সাইটেড। এবার যাচ্ছি। আগের দিন কিন্তু দেখিয়েছিলাম যে প্যান্ডেলটা হচ্ছে দু সাইডেই, যেরকম হয় তোমরা দেখেছো। তো হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। এখন অ্যানাউন্সমেন্ট চলছে, আমি ফ্ল্যাট থেকে শুনতে পাচ্ছি, কাছাকাছি তো খুব। এবার যাই আর তোমাদেরকে সবটা শেয়ার করি। চলো, বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যাব প্যান্ডেলের সামনে। মা রেডি হচ্ছে, এই যে ঘরে রেডি হচ্ছে। তো এখন একটু চা খেয়ে নিই, চাটা খেতে হবে। চাটা খেয়ে নিয়ে তারপরে চলো নিয়ে যাই তোমাদেরকে। আমাদেরও অঙ্গীকার হয়ে উঠবে, আপনারাও একই রকমভাবে আমাদের পাশে থাকবেন। তাই মা কালী ইলেকট্রিকের উদ্যোগে এই মহতী কর্মযজ্ঞে আপনারাও পাশে থাকবেন একই রকম ভাবে। তাই তো বলি, অজস্র উৎস ঝরায় মরণাপন্ন হৃদয়, নিরাশার আঁখি চায় প্রাণীর নবোদয়। আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষু রোগীর প্রাণ, স্বেচ্ছায় রক্তদানে ঠাকুরদাদা আর ঠাকুমার ছবি। তাই মনুষ্যের জয়গান। এত বাজে ওয়েদার হঠাৎ করে হয়ে গেছে যে মানে কি হবে বোঝা যাচ্ছে না। মোটামুটি 11টা বাজতে চললো, তবে এই ওয়েদারে লোকজন কতটা হবে না হবে কিছুই বুঝতে পারছি না এখন আপাতত। আর কিছুক্ষণ সময় যাক, এখনো শুরু হয়নি, জেএনএম থেকে এখনো আসেনি স্বাস্থ্যকর্মীরা। তো আসুক, তারপর দেখি কতজন হয়, তারপর দেখাই সবটা তোমাদের। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই। এই সুন্দর ভুবনকে তারাও উপভোগ করতে চায়। আমাদের রক্তদানের মাধ্যমে যদি প্রাণ ফিরে পায়, এর থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। তাই ছাতা নিয়ে সবাই কি অবস্থা। স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হতে চলেছে। জওহরলাল নেহরু আচ্ছা 27 জন এর নাম আছে আপাতত। আর আমাদের দায়িত্বে মেন দায়িত্ব রয়েছে সৌরাশিস। আর এখানে সব অ্যাসেম্বল করা হবে একটু পরে বেডগুলো। স্বাস্থ্যকর্মীরা চলে এই যে বসে আছে। এটা আরেকটা প্যান্ডেলের ভেতরে তোমাদের দেখাচ্ছি, আর ওদিক থেকে দেখাচ্ছিলাম, ওইদিকে ওই প্যান্ডেলটা থেকে দেখাচ্ছিলাম আমি এদিকে। তো এটা হচ্ছে ভেতরটা, এখানেই সব হবে। আমার বনু, আমার ছোট্ট বনু। কি করছিস তুই? নাম লিখছিস না? কটা নাম হলো? 27টা। সকাল থেকে নাম লিখছিস নাকি ফোন করে করে তোকে বলছে নাম লিখতে? কালকে থেকে নাম লিখছি। কালকে থেকে নাম লিখছিস? ও কালকে থেকে আজকে নিয়ে তোর 27টা। কালকে রাত থেকে আজকে অবধি 27টা। আচ্ছা, আমার নাম লিখিসনি তো? ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে বিরতির পর। কি কি দেখাতে গিয়ে কি দেখাচ্ছিস তুই? ঝড়ের নাম দেখাচ্ছিস? ঝড়ের নাম, ঝড় না, এটা নিম্নচাপ। ম্যালেরিয়া, ম্যালেরিয়া রোগের নাম, ঝড়ের নাম কোথায়? আরে ইয়ে হচ্ছে, এটা নিম্নচাপ চলছে, ওই জন্য তো এই অবস্থা। বাজে হয়ে গেল। আমরা এগিয়ে আসি। নাম অমল চন্দ্র। ফোন নাম্বারটা বলুন। 9379 আমিও এখানে প্রথম থেকেই কার্ড, ফর্ম, স্ট্যাম্প এসবের কাজগুলোই করছিলাম বসে বসে। তাই যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি সবটা। এই কাজের জন্য আমি একেবারে এখানেই আটকে গেছিলাম, কোনো দিকেই যেতে পারিনি সেরকমভাবে।
হয়ে গেছে দেওয়া। আমরা একত্রভাবে পালন করব। আপনাদের সকলের উপস্থিতিতেই আজকে দিনের শেষে আমরা সফলতার সাথে শেষ করতে পারবো আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির। ওই যে ওখানে যাও, ওখানে চেক আপটা করিয়ে নাও। আমাদের দেশগুলির সম্মানীয় বিধায়ক আর কিছু সময় আমাদের মধ্যে উপস্থিত হবে। আমাদের মহাশয় উপস্থিত হতে চলেছেন। আমাদের আজকে সারা জীবন ধরে একে অপরের সাথে মিলে যে মানবিকতার বন্ধন আমরা তৈরি করব, সেই বন্ধনে আমাদের দিশপুরের বিধায়ক মাননীয় সুবোধ অধিকারী মহাশয় উপস্থিত থাকবেন। প্রতি বছর আমরা যাতে এই দেখো কে ব্লাড দিচ্ছে। আমাদের যোগা ক্লাসে তপন দা, আমি খুব খুশি হয়েছি তুমি এসছো, খুব খুশি হয়েছি তুমি এসছো। আর এই যে যোগা ব্যাচের সিনিয়র স্টুডেন্টরা মাদের, হ্যাঁ এখনো হয়নি কিন্তু সিনিয়র স্টুডেন্ট, হ্যাঁ সবাই ব্লাড দিয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমার মায়ের বান্ধবীরা সবাই এখানে সব লাইন করেছে ব্লাড দেওয়ার জন্য। এখানে সবাই ব্লাড দিয়ে বসে আছে। ও আচ্ছা দাঁড়াও যাচ্ছি। এখানে দেখলেই এখানে সার্টিফিকেট, প্রেশার চেক, হেলথ চেক আপ চলছে। আর এখানে পরপর এই যে আরেকজন টিফিন নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, আরেকজন ব্লাড দিচ্ছে, আরেকজন ব্লাড দিচ্ছে। ও ফার্স্ট টাইম ব্লাড দিচ্ছে। আচ্ছা ভালো না, তোমার শরীরের জন্য ভালো, তোমার শরীরের জন্য ভালো। নতুন ব্লাড তৈরি হবে। হ্যাঁ, এখান থেকে টিফিন ডিস্ট্রিবিউট চলছে। আমার দাদা বসে বসে কি করছে? টিফিন খাচ্ছে, টিফিন দিচ্ছ? আচ্ছা, আর সার্টিফিকেটটা আর ফর্মটা এখান থেকে দেওয়া হচ্ছে। ভিড় হয়ে গেছে। আর এখানে আমার স্মৃতি বসে আছে, সব তদারকি করছে ঠিকঠাক হচ্ছে কিনা সব। এখনই বিধায়ক আসবে, তো বিধায়ক আসুক তারপর তোমাদেরকে শেয়ার করছি। বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি পড়ছে। তো আমাদের সম্মানীয় চিকিৎসকরা তারা রয়েছেন, তাদের উপস্থিতিতে রক্তদান চলছে এবং নাম নথিভুক্ত করা হচ্ছে। চিনতে পারছো? রাজস্থানে লেগেছিল তোমরা। তারা নাম নথিভুক্ত করে যান আমাদের রক্তদান। আমরা সবাই এখানে একসাথে আছি। আরেকজন চলো সবাই আসুক, বিধায়করা আসুক, তারপর তোমাদেরকে সবাই শেয়ার করবো। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের সকলের পাশে থাকি, আমরা প্রত্যেকটাতে আসবো। আমরা আমাদের কাছের মানুষ, আমাদের গ্রামের মানুষ, আমাদের শিক্ষকদের মহাশয়কে আমরা সকলে মিলে একসাথে স্বাগত জানাই আমাদের স্বেচ্ছায় রক্তদান শিবির। ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন আমাদের দিশপুরের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয়। আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের সকল থেকে আজকে এই মহতি কর্মযাত্রী যিনি আমাদের পাশে রয়েছে প্রতি মুহূর্তে, সারা বছর তিনি যেভাবে মানুষের পাশে থাকেন, আমাদের সকলের পাশে থাকেন। আজও আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা ধন্যবাদ জানাই আমাদের কাছের মানুষ, মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয়। এখানে আমার থাকার কথা ছিল, কিন্তু ওই কাজটা তোমাদেরকে দেখালাম যে ওই কাজের জন্য আমি আটকে গেছিলাম, তাই এখানে আসতে পারিনি। ভাগ্যিস একজনকে দিয়ে ভিডিওটা করিয়ে নিয়েছি, তার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারছি। কিন্তু সম্বর্ধনা দেওয়ার কথা ছিল আমারও, সেটা আমি করতে পারিনি। তিনি পুষ্প দিচ্ছেন আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী মহাশয়। আমাদের 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শঙ্কুনাথ ঘোষ মহাশয়কে পুষ্প তুলে দিয়ে আজকের এই মুহূর্তকে আরো সুন্দর করে তুলবেন। পুষ্প তুলে দিচ্ছেন মাননীয় বিশ্বজিৎ পাল মহাশয়ের হাতে। একবার জোরে হাততালি হোক। এই মুহূর্ত আমাদের মনের মণিকোঠায় থেকে যার এই মহতি কর্মযজ্ঞে আমরা প্রতি বছর এইভাবেই যাতে অনুষ্ঠিত করতে পারি, আরো মনে জোর পেতে পারি আমাদের
গোপাল দাস সহ তার পরিবার আর সকল সদস্যকে এই মহতি কাজের জন্য আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই। আমরা সকলেই জানি উৎসব গেছে, এই উৎসবের এই সময়টুকু বিভিন্ন হসপিটালে রক্তের প্রয়োজন হয়, আর ঠিক সময়ে এনারা আজকে রক্তদান শিবির করছেন যখন মানুষের প্রয়োজন হয়। তাই এই মহতি কাজ 4 বছর ধরে করছেন, শুধু রক্তদান শিবির নয়, বিভিন্ন সামাজিক কাজ তারা করে থাকে, মানুষের সেবা করে থাকে। উৎসবে আমরা ঠাকুর দেবতা পুজো করেছি, কিন্তু আসল কথা হচ্ছে মানুষের, সেই সেবাটাই আপনারা করছেন। আপনাদের অভিনন্দন শুভেচ্ছা রইল। আপনারা যখনই সামাজিক কাজে মানুষের কাজে আপনি ডাকবেন, মানুষের সেবায় ডাকবেন, আমি জনপ্রতিনিধি হয়ে আপনাদের সেবায় আমি হাতের থেকে নিজেকে গরিব মনে করছি। নমস্কার। একটুখানির জন্য বাড়িতে এসেছিলাম, দেখলাম মায়ের বান্ধবীরা সবাই মিলে একসাথে একটু গল্প আড্ডা হচ্ছে। চলছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প, সবাই এখানে রয়েছে। এখানে মেডিকেল চেক আপ চলছে, এতক্ষণ ছিলাম আমি এখানেই। এরপর লাস্ট আমরা বাড়ির লোকেরা দেব। ম্যাম এই যে, তো এখানে ম্যাম দিচ্ছে ব্লাড ফার্স্ট টাইম। আর এখানে আমার ছোট্ট বনুটা দিচ্ছে। সবার মোটামুটি ব্লাড দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ির কজন বাকি ছিলাম ব্লাড দিতে, তো দিয়ে দিলাম। মাথা নামা তুই। ব্লাড দেওয়া শেষ, এই যে ব্লাড ফাট দিয়ে উঠে দাঁড়িয়ে এখন তোমার সাথে কথা বলছি। মোটামুটি কতজন হলো বাবা? টোটাল 80 জন হয়ে গেছে। আচ্ছা 80 জন হয়ে গেছে আজকের ডোনার, 80 জন। আর নেওয়া যাবে না, কারণ আগের লটের, তোমাদেরকে বললাম যে আগের লটের ব্লাডগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য। তো সবাই শেষের পথে, মানে সবাই চলে যাচ্ছে, স্বাস্থ্যকর্মীর লোকজনরা সবাই চলে যাচ্ছেন, আমরাই লাস্ট ছিলাম ফ্যামিলির লোক। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পরের ভিডিওর জন্য ওয়েট করো, তাড়াতাড়ি আসবে। টাটা। একদম সাপোর্ট করতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।